দার্জিলিংয়ে মনসুন মানে বর্ষাকালে অবশ্যই একবার আসা উচিত, নাহলে কেউ বিশ্বাসই করবে না যে বর্ষাকালে পাহাড়ে অপূর্ব সুন্দর লাগে। মানে পাহাড় না যেন অন্য রকম হয়ে যায়। শীতকালে তো অবশ্যই সুন্দর, কিন্তু বর্ষাকালে এই যে মাঝে মাঝে ভরে যাওয়া এই কুয়াশা, আবার নিমেষের মধ্যে পুরো পরিষ্কার হয়ে গিয়ে জোনাকি পোকার মতন এই বাড়ির আলোগুলো যখন জ্বলে ওঠে, অসাধারণ সুন্দর লাগে দেখতে। পাহাড়ের মাঝে চা বাগানে ঘেরা এক সুন্দর হোমস্টের খোঁজ নিয়ে চলে এসেছি আজ তোমাদের জন্য। See this. Awesome. এই সুন্দর শান্ত হোমস্টেতে কলকাতা থেকে কিভাবে আসবে চলো তোমাদেরকে সেটা বলি। কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে চলে এসো নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শেয়ার ক্যাব বা প্রাইভেট ক্যাব বুক করে চলে এসো দার্জিলিংয়ের চক বাজার। এইটা হচ্ছে দার্জিলিংয়ের চক বাজার। এখান থেকে হোমস্টেতে কিভাবে যাওয়া যাবে চলো দেখাই। দার্জিলিংয়ের চক বাজার মানে যেটা হচ্ছে ক্যাব স্ট্যান্ড, সেখানে নামলেই তোমরা দেখতে পারবে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকবে। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের রাস্তা ধরে একটু কিছুটা আগে এগোলেই ডান দিকে তোমরা দেখতে পারবে সেকেন্ড পয়েন্ট, যেটার নাম হচ্ছে বিশপস হাউস। এই দেখো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, ওই যে হচ্ছে বিশপস হাউস। তোমরা কিন্তু ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের রাস্তা ধরেই সোজা সামনে এগোবে। ওই রাস্তা ধরে সামনে কিছুটা এগোলেই দেখতে পাবে আমাদের থার্ড পয়েন্ট, যেটার নাম হচ্ছে ডায়োসেশন প্যাস্টোরাল হাউস। ওই দেখো আমি এটাকেও একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই বড় বিল্ডিংটা তোমরা কিন্তু বাঁদিকে দেখতে পাবে। এবার আমরা সামনে এগোচ্ছি যতক্ষণ না আমাদের ফোর্থ পয়েন্টটা আসছে। ওই রাস্তা ধরেই বেশ কিছুটা এগিয়ে আসার পরে তোমরা দেখতে পাবে একটা রাস্তা এরকম নিচের দিকে নেমে যাচ্ছে বাঁ দিকে, আর এখানে লেখা আছে লরেটো কনভেন্ট স্কুল। এইটা হচ্ছে আমাদের ফাইনাল ল্যান্ডমার্ক। লরেটো কনভেন্ট স্কুল দেখো তোমাদের আমি দেখাচ্ছি। এই যে রাস্তাটা নিচের দিকে নামছে, এই দোকানটার পাশেই লেখা আছে লরেটো কনভেন্ট স্কুল, আর যে রাস্তাটা নিচের দিকে নামছে এইটাতে কিন্তু এবার আমরা যাব। এই লরেটো কনভেন্ট স্কুল দার্জিলিংয়ের খুব নামকরা স্কুল। যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু তারা দেখিয়ে দেবে যে এই লরেটো কনভেন্ট স্কুলটা কোথায়। এবার চলো দেখাই যে এই রাস্তা দিয়ে আমরা কিভাবে আমাদের হোমস্টেতে পৌঁছচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা নিচে নেমে গেছে, আমরা সোজা হাঁটছি সামনে, আর ওই যে সামনে দেখা যাচ্ছে লরেটো কনভেন্ট স্কুলটা। এই রাস্তাটা যেরমভাবে যাচ্ছে সেইভাবে কিন্তু আমরা আগে এগোতে থাকবো। লরেটো কনভেন্ট স্কুলের সামনে থেকে আর একটা রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা এবার আগে এগোচ্ছি। যেরম রাস্তা যাচ্ছে আমরা কিন্তু সেরমভাবেই যাচ্ছি। চারিদিকে বড় বড় গাছে ঘেরা এই রাস্তা দিয়ে যেতে যেতেই যেন একটা অ্যাডভেঞ্চার ফিল হয়। ওই রাস্তা দিয়েই আগে এগোতে এগোতে কিছুটা গেলেই তোমরা দেখতে পাবে এরম একটা ব্লু বাড়ি আছে সাইডে। দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে ব্লু বাড়িটা, এই ব্লু বাড়িটা আসলেই বুঝতে হবে আমাদের হোমস্টে এসে গেছে। তার কারণ ওই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এইটা হচ্ছে আমাদের হোমস্টেতে ঢোকার রাস্তা। ওই ব্লু বাড়ির সাইড দিয়ে যে রাস্তাটা গেছে ওইখান দিয়ে এই ছোট্ট টার্নটা নিলেই কিন্তু এসে যাচ্ছে আমাদের হোমস্টে। আমরা এবারে আমাদের হোমস্টেতে ঢুকছি। হোমস্টেতে ঢুকলেই মনটা এত আনন্দ হয়ে যাবে না, কারণ এখানের যে ভিউ তোমরা কোথাও পাবে না। তারপরে তার সাথে এখানে যে শান্তিটা তোমরা পাবে, ম্যালের সাইডের হোটেলে আমার মনে হয় না অতটা শান্তি পাবে।
এদের প্রত্যেক কটা রুম কিন্তু এই টেরেসের ওপরেই, তাহলে বুঝতেই পারছো কীরকম ভিউ পাবে। চলো এবারে তোমাদের প্রত্যেক কটা রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দার্জিলিংয়ে আমরা যে হোমস্টেটাতে থাকি, মানে লাস্ট 3 বছর ধরে থাকছি আর এবারও ওইখানেই আছি। চলো ওই পুরো হোমস্টেটা তোমাদের ঘুরে দেখাই, যে এখানে হোমস্টেটা কীরকম, কতগুলো রুম আছে, কিভাবে বুকিং করতে পারবে, সব ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করব। এরমভাবে সামনে ঢুকতেই এখানে শু র্যাক একটা রাখা আছে। এই যে আমি যাচ্ছি ভেতরে, এই যে একটা রুম, আর এটাই আমাদের রুম। আমরা প্রত্যেকবার এই রুমটাতেই থাকি, কারণ এইটা হচ্ছে ওদের বেস্ট ভিউ রুম। রুমটার ভেতর থেকে এইরকম পুরো। রুমে ঢুকতেই তোমরা প্রথমে একটা এখানে কাবার্ড পেয়ে যাবে। কাবার্ডটা খুব স্পেশিয়াস, এখানে একটা মিররও আছে। এই যে দুটো জানলা, যেখান থেকে পুরো ভিউটা পাবে। আর যেহেতু এটা ভিউ রুম আর এটা বেস্ট রুম, সেই জন্যই কিন্তু প্রত্যেকবার আমরা এই রুমটাই নিই। এইখান থেকে পুরো ভিউ আছে। এখানে একটা ডাবল বেড আছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম গোছানো। দুদিকে দুটো সাইড টেবিল তোমরা পেয়ে যাচ্ছ। এইখানে একটা সাইড টেবিল আছে, আর প্লাগ পয়েন্টের ব্যবস্থাও কিন্তু দুদিকেই করা আছে। বেডের সাথে সাথে তোমরা এরকম একটা ছোট্ট অ্যাডিশনাল একটা এরিয়া পাবে, যেখানে তোমরা চাইলে বসে খেতে পারবে। এটা একটা টেবিল এখানে দেওয়া আছে, এখানে জেনারেলি খাওয়ার জন্যই দেওয়া আছে, তোমরা বসে খেতে টেতে পারবে। একটা সিটিং এরিয়া মতো করা আছে রুমের ভেতরেই। আর রুমটা কিন্তু দারুণ। আর এইটা হচ্ছে ওয়াশরুম এরিয়া। এখানে একটা গিজার আছে, টাওয়েল প্রোভাইড করা আছে। এইটা হচ্ছে আর একটা রুম, মানে এই পাথওয়েটা দিয়ে এসে একটা লেফট সাইডে একটা রুম, যেটা ভিউ রুম, যেটা আমরা নিয়েছি, আর রাইট সাইডে আর একটা রুম আছে। এখানে কিন্তু কোনো ভিউ নেই, ওই রুমটার মতন কিন্তু কোনো ভিউ নেই, কিন্তু এই রুমটারও সেম সাইজ, সেম, আর প্রত্যেকটা জিনিসও সেম আছে এই রুমে। এখানে একটা ডাবল বেড আছে, একটা কাবার্ড আছে, আর এইখানেও কিন্তু সিটিং এরিয়া এরমভাবে সুন্দর করে করা আছে এখানে। আর এইখানে একটা ড্রেসিং টেবিল, আর এই যে ওয়াশরুম। ওয়াশরুমটাও খুব সুন্দর পরিষ্কার, আমি একবার খুলে দেখিয়ে দিই। এইটা একটা সিটিং এরিয়া। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাই এর ব্যবস্থা আছে। এই যে দেখো, খুব সুন্দর ওয়াইফাই তোমরা এখানে পাবে। চাইলে কিন্তু তোমরা এখানে এসে স্টেকেশনও করতে পারো, নিজেদের কাজকর্মও করতে পারো। এইটা একটা সিটিং এরিয়া। আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে ওপরে আর একটা রুম আছে, ওই যে দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু আর একটা রুম আছে। ভিউ অনুযায়ী আর রুমের লোকেশন অনুযায়ী কিন্তু প্রাইস ডিফার করে, আর অবভিয়াসলি প্রাইসগুলো কিন্তু সিজনাল। তো সেই হিসাবে তোমাদের যদি মনে হয় যে তোমরা কন্ট্যাক্ট করবে, আমাকে বলবে, আমি কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেব। এইটা হচ্ছে ওদের 4th রুম, মানে আর একটা রুম হচ্ছে এইটা। এই যে এইখান থেকে আশা করি দেখতে পাচ্ছ, লেফট সাইডে একটা ওয়াশরুম আছে, আর ওই ভেতরের রুম। এই রুমটা একদমই ছোট, এটা একদম নর্মাল রুম, কোনো ভিউয়ের কোনো গল্প নেই। কিন্তু বেসিক অ্যামিনিটিস যেগুলো হয়, যে ছোট কাবার্ড, একটা প্রপার বেড, ওগুলো কিন্তু সব তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা রুমেই। রুমের সাথে সাথে এখানে কিন্তু একটা কিচেন এরিয়াও আছে, যেইটার অ্যাক্সেস প্রত্যেকটা গেস্টদেরকে ওরা প্রোভাইড করে থাকে। এইখানে গ্যাসের ব্যবস্থা আছে, ইলেকট্রিক কেটেল আছে, তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো রান্না বান্না করেও খেতে পারো। তার প্রত্যেকটা ব্যবস্থা কিন্তু এখানে খুব সুন্দর করে করা আছে।
আর এইটা হচ্ছে ভিউ ফ্রম হিয়ার। অসাধারণ একটা ভিউ। এখন মেঘ আছে বলে ওই জায়গাটা পুরো সাদা লাগছে, কিন্তু যখন ক্লিয়ার হয়ে যায় খুব সুন্দর করে দেখা যায় পুরো দার্জিলিং শহরটা। আর রাত্রির বেলা তো বলারই নেই, পুরো জোনাকি পোকার মতন মনে হয় দেখে। আর এইখানে দাঁড়ালে সব স্ট্রেস সব ক্লান্তি চলে যাবে, কারণ এখান থেকে একটাই সাউন্ড শুনতে পাওয়া যায়, সেটা হচ্ছে টয় ট্রেনের হুইসেলের আওয়াজ। আর কিচ্ছু পাওয়া যায় না, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যায় না, কোনো ক্যাচর ম্যাচর লোকজনের, মানে জাস্ট এক কথায় ফাটাফাটি। তোমরা যদি এই টেরেসের এই সাইডে আসো, এইখানে তো অবশ্যই ভিউ আছে দেখতেই পাচ্ছ। আর এই সাইডে যদি আসো, ওই যে দূরে দেখা যাচ্ছে চা বাগানগুলো। জানি না ভিডিওতে কতটা ক্লিয়ার, কারণ মেঘ আছে। ওই যে পুরো চা বাগান, এখানে দাঁড়ালে পুরো চা বাগান দেখতে পাবে তোমরা। এই যে পুরো চা বাগান, এগুলো খুব সুন্দর। মানে দার্জিলিংয়ে আসলে আমি তো বলবো যে এই হোমস্টেটাতে প্লিজ একবার তোমরা ট্রাই করে দেখো। অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা লোকেশন, অসাধারণ ভিউ, আর সবথেকে বড় কথা শান্তি। এইটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে নাইট ভিউ। এইখানটা আপাতত পুরো কুয়াশায় ভরে গেছে, ওই জন্য মনে হচ্ছে যে সামনে কিচ্ছু নেই, কিন্তু সামনের ওই যে জায়গাটায় কিন্তু বাড়িতে ভর্তি। আর একটু পরে কুয়াশাটা যখন কেটে যাবে, মানে মেঘটা যখন পুরো সরে যাবে, তখন না পুরো জোনাকি পোকার মতন এই জায়গাটা জ্বলে উঠবে, মানে প্রচুর বাড়িতে ভর্তি। আর সামনেই দেখা যায় হচ্ছে মিরিকের রাস্তা, যেটা আমি ভিডিও করেছি, তোমাদের সবার সাথে শেয়ার করব। মিরিকের রাস্তা এখান থেকে কিন্তু দেখা যায়। এখানে আপাতত পুরো মেঘে ভর্তি, ওই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু একটা অদ্ভুত শান্তি আছে। মানে এইখানে পুরো এইটা হচ্ছে ওই টেরেসটা যেখানে হোমস্টেটা। এই যে আমাদের রুম, এইটা আমাদের রুম, ওইটা আর একটা রুম সাইডে। মানে এইখানে আসলে না মানুষ সত্যি পুরো রিসেট হয়ে যাবে। এইখানে এসে চুপ করে, আমি তো এখন এইখানটায় বসে আছি, মানে এটা আমাদের রুমেরই উইন্ডো থেকে বেরিয়ে এইখানে একটা টেবিল, এখানে যে হোস্ট আছে খুব ভালো উনি, তো আমাদের জন্য এই টেবিলটা দিয়ে গেছে আর কি। মানে আমরা যেহেতু একদম রিপিট আসছি এভরি ইয়ার, তো আমরা আসার দিনই এরম দুটো চেয়ার আর টেবিলটা একদম জানলার সামনেই রেখে গেছে। আর এই জানলাটা দিয়েই রুমের মধ্যে যাওয়া যায়। আমি তো টপকেই চলে আসছি, যাই হোক, তো জানলাটা দিয়েই যাওয়া যায়। তো আমি এইখানে এখন জাস্ট বসেছিলাম, চুপচাপ বসেছিলাম, দেখছিলাম চারিপাশটা। তো ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি, এক্সপিরিয়েন্সটা তোমাদের সবার সাথেই শেয়ার করি। দার্জিলিংয়ে মানে সেই দার্জিলিং এসছিলাম যখন আমি খুব ছোট ছিলাম, 3 বছর বয়স ছিল, মানে নেই, আমি এক্স্যাক্টলি জানি না, ওই ওরকমই মোটামুটি হবে, 3-3.5 বছর বয়স ছিল, কিছু মনে নেই। আর বড় বয়সে ফার্স্ট আমি দার্জিলিং এসেছি 2024-এ, আর বর্ষাকালে। আর বিশ্বাস করো আমি না মানে অবাক হয়ে গেছি। মানে এই যে মেঘটা এটা কিন্তু পুরো কুয়াশা, পুরো মেঘ। এই মেঘটা না পুরো এরকম ঘরের মধ্যে ঢুকে চলে আসে। এখানে দেখো আমরা টাওয়েল শুকো দিয়েছিলাম এখানে, মানে এক কথায় ফাটাফাটি। হোমস্টে ডিটেলস আমি তোমাদের সবার সাথে শেয়ার করে দেবো, তোমরা পারলে অবশ্যই একবার এইখানে থেকে এক্সপিরিয়েন্স করে যেও, তারপর আমাকে জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন লাগলো। ম্যালে তো আমরা সবাই থাকি, ম্যালে ম্যাক্সিমাম লোকেরাই ম্যালটাকে প্রেফার করো। অবভিয়াসলি এখানে নিয়ার পয়েন্ট ম্যালই আছে, ম্যালে থাকাটা প্রেফার করে, কিন্তু আমার অনুযায়ী না শান্তিটা খুব প্রয়োজন হয়। ম্যালে ক্যাচর ম্যাচরটা খুব বেশি, ওখানে এত বেশি মানুষজন, এত বেশি গাড়ি ঘোড়া যায়, মানে শান্তির খোঁজে যদি তুমি আসো, আমি তো বলবো এইটা বেস্ট জায়গা। কারণ এখান থেকে 3টে আওয়াজ তুমি শুনতে পারবে। ফার্স্ট টয় ট্রেনের হুইসেলের সাউন্ড, সেকেন্ড হচ্ছে কুকুর ডাকলে সেই কুকুরের ডাক তুমি শুনতে পাবে, আর 3 নম্বর হচ্ছে পাখির ডাক। এই 3টে জিনিস ছাড়া আর কিছু শুনতে পাবে না। আশা করি হয়তো এখনও শুনতে পাচ্ছ যে কুকুর ডাকছে কোথাও। সকালবেলা টয় ট্রেনের প্রচণ্ড আওয়াজ আসে, তো ওইটারও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে এইখানে দাঁড়ালে ওই 3টে আওয়াজের থেকে বেশি আর কিছু শুনতে পাবে না, না কোনো গাড়ির আওয়াজ না কিছু, শুধু টয় ট্রেন, কুকুর আর পাখি, এই 3টে জিনিস শুনতে পাবে। দারুণ। আমরা যে হোমস্টেটাতে আছি দার্জিলিংয়ে, মানে ওই হোমস্টেটাতেই আমরা প্রত্যেকবার থাকি। এইবার নিয়ে আমরা 3 বছর হচ্ছে দার্জিলিং আসছি আর এইখানেই থাকছি। এইখানে থাকার না প্রচুর কারণ আছে, সেই কারণগুলো আমি যখন তোমাদের ভিডিওটা শেয়ার করব, একটা একটা করে প্রত্যেকটা কারণ বলবো। সবথেকে প্রধান যে কারণটা, সবথেকে মেন অ্যান্ড ইম্পর্টেন্ট যে কারণটা, সেটা হচ্ছে শান্তি।
মানুষে পাহাড়ে শান্তির খোঁজে আসে। এই দেখো, তোমাদের বলছিলাম যে এক্ষুনি সাদা পুরো কুয়াশা হয়ে গেছে, মানে মেঘ হয়ে গেছে, আর এক্ষুনি কুয়াশাটা কাটবে। কিছুক্ষণ পরেই বেরিয়ে দেখি কুয়াশাটা পুরো কেটে গেছে, আর বাড়ির লাইটসগুলো পুরো জোনাকি পোকার মতন লাগছে। মানে এইটা হচ্ছে হোমস্টের টেরেসটা, টেরেস থেকে বাড়ির লাইটগুলো পুরো জোনাকি পোকার মতন লাগছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এই হচ্ছে আমাদের হোমস্টে, মানে দার্জিলিংয়ের আমাদের হোমস্টে। আমাদের খুব প্রিয় এই হোমস্টে, আর কেন প্রিয় তোমরা এই ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পেরে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর কাজেও লাগবে। হোমস্টে ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম সুন্দর সুন্দর আরও লোকেশন, আরও ভিডিও দেখার জন্যে।